ইস, বড্ড আফসোস হয় গো, যদি বন্ধুদের সাথে আরও একবার এইভাবে ওল্ড পিকে ল্যান্ড করতে পারতাম, আরও একবার সবার সাথে সেই পুরনো গেম প্লেতে ফিরে যেতে পারতাম। যাক, কিছু জিনিস হয়তো কল্পনাতেই সুন্দর। এমন একটা সময় ছিল যখন বারমুডা ম্যাপের প্রত্যেকটা ম্যাচ শুরু হইতো আমার এই পিকের ভাঙা বাড়িটা থেকে। এইবার দেখো ওল্ড পিকের একটা মজার কাহিনী, যে এটা টুকটাক সকল পুরনো প্লেয়ারের সাথেই ঘটেছে। এখানে নামার সাথে সাথে আমি কিন্তু ভালো লুট পাইনি, কোনো রকম একটা গান পাইছি না, মেডিকিট না কিছু। তো এখন যেই কাজটা আমার করতে হবে, এখান থেকে আমার পলাইতেই হবে। আজকের দিনের নতুন পিকেতে নামার সাথে সাথে লুট পেয়ে যাওয়া, নামার সাথে সাথে ভালো গান স্কিল পেয়ে যাওয়া, ইটস ওকে। বাট ওই যে ওল্ড পিকেতে নামার সাথে সাথে গান টান না পেয়ে ইনিমির ভয়তে পলাই যাওয়ার যে ব্যাপারটা না, এটা খালি ওল্ড প্লেয়াররাই ফিল করতে পারবে। আহা, পিকের এই লাল ড্রামে যে কত শয়তানি করছি। পিকের ওই সামনের ওই দইতলা বাড়ির উপরে চুপ করে পলায় থাকতাম, আর আমার ফ্রেন্ড যখন এইখানে লুট করতে আসতো আস্তে করে ফাটিয়ে ডাউন করে দিতাম। এইগুলো আজকের দিনের প্লেয়াররা ফিল করতে পারবে না। আমার এই কথাগুলো শুনলে অনেকে হয়তো হাসবে, অনেকে হয়তো পাগল বলতে পারে। আর যারা সেই পুরনো প্লেয়ার আছে তাদের অলরেডি খারাপ লাগা শুরু হয়ে গিয়েছে, যেমনটা আমার লাগতেছে। আর ভাই, পিকের এই দুইতলা বাসার কথা কি বলবো। এই বাসাটা চারিদিকটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল, তো দূরের থেকে যতই মার খাতাম, এর ভিতর একবার চলে আসতে পারলে মনে হতো যাক, এইবারের মতো বেঁচে গিয়েছি। এই ওল্ড পিক পরিবর্তনের কারণ আজও আমার মাথায় আসেনি। সামনে আরো একটা স্মৃতি, এই কালো ঢমটার কথা কার কার মনে আছে ভাই? এখনই কমেন্ট বক্সে কমেন্ট করো। এই কালো ঢম নিয়ে ঘুরে বেড়াইতাম, এনিমি দুটো গুলি মারলে ঠাস করে ফেটে যেত। আর ভাই, এটা যে সময়কার গেম পেলে, তাতে এই যে আমার হাতে যে 2 BCটা, এটা ছিল সেই সময় মোস্ট পাওয়ারফুল গান। কেন যে বললাম তা তো তোমরা টের পেয়েছো। কোনো রকম 2টো বাড়ি দিছি, এনিমি ক্লিয়ার। আর এই দিক থেকে ওই ডাবল ডোর থেকে আমারে মারতেছে ভাই, তারা এখনো আমার পিছন করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমি আমার অডিয়েন্সদের সাথে আমার স্মৃতিগুলো কোনো শেয়ার করব, তা না, এনিমি আমার মেরে খাল করে দিচ্ছে ভাই। আহা, হাতে আরো একটা পুরনো ওল্ড স্মৃতি ভাই। আমার এই গান স্কিনটা আর এই কিউপিড স্কার্টটা আমার কাছে ছিল ওয়ান অফ দ্য বেস্ট মোস্ট ফেভারিট গান স্কিন। এই গান স্কিনটা দিয়ে আমি ওল্ড টাইমে ম্যাক্সিমাম গেম প্লেটা করতাম। যারা আমার ওল্ড ভিডিও দেখো তারা জানো। তো এইখানে দুইটা এনিমি, বাবারে আগাগোড়ায় তো ভালো পুরো প্লেয়ার ছিল ভাই। এই যে ক্যাম্পিং এর যে ব্যাপারটা না, এটা র্যাঙ্ক ম্যাচ থেকে উঠে গেছে, এটা বর্তমান নেই। বর্তমান সবাই রাশ করে, ফাইট করে, মরে যায়, আবার বাঁচে, আবার মারে। কিন্তু ওল্ড যে সময় এই যে ঘরের মধ্যে বসে ক্যাম্পিং করে থাকা, আস্তে আস্তে এনিমির ফুড স্টেপ আসা, বুকের মধ্যে ধুকবুকানিটা বেড়ে যাওয়া, এটা আজকের দিনের প্লেয়াররা ফিল করতে পারবে না। আর আজকের দিনের র্যাঙ্ক ম্যাচ এগুলো নেই। আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখতে পারবো, ম্যাপের দিকে তাকাও, আস্তে করে ডেঞ্জার জোন। এই যে ভাই, খেলার দিকে ফোকাস করতে করতে ম্যাপের দিকে দেখতে না পাওয়া, হঠাৎ করে কানের মধ্যে প করে সাউন্ড হয়ে ওঠা, আর তখন লক্ষ্য করা যায় আমি তো ডেঞ্জার জোন আছি, তখন তাড়াতাড়ি ঘরের মধ্যে যে ব্যাকআপ নেওয়া, তারপরে যদি ফাঁকা মাঠে বাইচান্স মাথার উপরে ডেঞ্জার জোন চলে আসতো, আল্লাহ করে আল্লাহ যেন মাথার পরে বোম না পড়ে, বোম না পড়ে। এই যে ব্যাপারগুলো না, এগুলো বর্তমান প্লেয়ারদের ভিতরে আর নেই, বা কাজও করে না। গেমটা ইজি, মরলাম আবার খেললাম, আবার মরলাম আবার খেললাম, তো একের পর এক এইখানে দেখবে আমরা আবারও সেই ওল্ড পিকের দিকে মনোযোগ দিই। হ্যাঁ, তো এই যে ঘরগুলো, এই যে বেড়াগুলো, এই যে পাঁচিলগুলো, এইগুলো এখন আসলে সব কিছুই স্মৃতি, এইগুলো এখন আর নেই ভাই। এইগুলো তুমি চাইলেও আর পাবো না। মানুষ অনেক চেষ্টা করেছে, অনেক জায়গায় কমেন্ট করেছে, অনেক জায়গায় কমিউনিটি টাইপে পোস্ট দিয়েছে, কিন্তু কোনো লাভ হবে না। একটা সত্যি কথা কি জানো, আমি তুমি নিঃস্বার্থভাবে এই গেমটারে ভালোবাসলেও গেই না, কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের ভালোবাসে না। সব কিছু ব্যাক আসবে, পুরোনো ড্রেস আপ ব্যাক আসবে, পুরোনো গান স্কিন ব্যাক আসবে, কারণ তাতে টাকা আছে। এই পুরোনো পিক কোনোদিন ব্যাক আসবে না, কারণ এতে আমাদের ইমোশন রয়েছে, এতে আমাদের টাকা নেই। এতে যদি টাকা থাকতো তাহলে ব্যাক চলে আসতো, এটাই সব থেকে সত্যি কথা। আর ভাই, আমি এমন ধূপধাপ করে সত্যি কথা বলে ফেলি, তো এই জন্য অনেক মানুষ আমাকে দেখতেও পারে না। আর গেইনের সাথেও আমার আগাগোড়ায় সম্পর্ক খুব একটা ভালো ছিল না, সুখকর ছিল না। সারা জীবনই কোনো না কোনো কারণ নিয়ে গেইনের সাথে আমার খিস বেঁধেই থাকে। কারণ ভাই, মানে কিছু কিছু জিনিস সহ্য হয় না, ঠিক আছে? এই যে মানে এমন আপডেট দিক, মানুষের আপডেট তো আমাদের ভালোর জন্যই দেয়। তাহলে যে আপডেট আমাদের কষ্ট বয়ে আনবে, যে আপডেটগুলো আমাদের মনে দাগ কেটে থাকবে, সেই আপডেটগুলো না দিত। যাকে আমার ভাই ব্রাদার আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিও, কারণ কষ্ট থেকে বের হয়ে গেছে।